হাসিনা সরকার যখন আমাদেরকে বলেছিল এই আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই, তখন আমাদের স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিক্সাওয়ালা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে তারা নিজেরাই বিকল্প খুঁজে নিয়েছিল। রাজপথের প্রতিটি প্রথম প্রান্তরে স্লোগান উঠেছিল, তুমি কে, আমি কে, বিকল্প বিকল্প। একইভাবে এই সরকারের অপেক্ষায় না থেকে আমরা যেভাবে 17 বছরের চেটে বসা ফ্যাসিবাদকে আমরা দূর করেছিলাম, সকল শ্রেণী পেশার মানুষ, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঠিক সেভাবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সংস্কারের প্রশ্নে আমাদের সবাইকে আবার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। প্রিয় রাজাপুরবাসী, নির্বাচনের আগে আমরা এনসিপি কে বলেছিলাম, এনসিপি থেকে আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করেছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে সংসদে গিয়ে আমরা জনগণের প্রতিনিধিত্ব করব। প্রিয় রাজাপুরবাসী, আপনারা মূল্যায়ন করবেন সংসদে গিয়ে আমরা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছি নাকি জনগণের প্রতিনিধিত্ব করছে। যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায় তারা জনতার কথা বলবে না, তারা ব্যবসায়ীদের কথা বলবে। যারা বালু ঠেকুদের টাকায় নির্বাচন করে সংসদে যায় তারা বালু ঠেকুদের বিরুদ্ধে কখনোই কথা বলবে না। সেজন্য প্রিয় রাজাপুরবাসী, আজকে আপনাদের সামনে আমাদের তরুণ প্রজন্ম থেকে আমাদের তিন ভাইকে এই রাজাপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা মনোনীত করছি। নির্বাচনের আগে এনসিপির নির্বাচনের আগে আমরা আপনাদেরকে বলেছিলাম আপনারা আমাদেরকে ফ্রিতে ভোট দিবেন, আমরা আপনাদেরকে ফ্রিতে সার্ভিস দিব। এই গত 5 মাসে আপনারা সংসদে দেখেছেন আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাই নাই। আমরা মিডিয়া মাফিয়াদের বিরুদ্ধে, ভূমি ঠাকুরের বিরুদ্ধে, ডান্ডাদের বিরুদ্ধে, ভূচোরদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত